এয়ারপোর্টে কেন এসেছিলি? আরে তোমাদেরকে আনতে। এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে। রনিকের সঙ্গে যাচ্ছি IISc-তে, যেখান থেকে ও PhD করেছিল। তো সেখানে ওর কিছু কাজ আছে আর ওর প্রফেসরের সঙ্গেও দেখা করতে যাচ্ছে। এইদিকে আমার বর বসে আছে। এই তো এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এবার ব্যাগগুলো ড্রপ করতে হবে। লাইনটাও কিন্তু বেশ ভালোই আছে। তো এয়ারপোর্টে বসে আছে এখন, আর অনেক একটু ওয়াশরুমে গিয়েছে। আমাদের বোর্ডিং এক্ষুনি স্টার্ট হবে। তো যাচ্ছি ব্যাঙ্গালোর। সব বন্ধুদের সঙ্গে দেখা হবে আর ওর প্রফেসরদের সঙ্গে দেখা হবে। আর ওর যে PhD প্রফেসর, ওনার সঙ্গে আমারও দেখা হয়েছে। আমাকে যখন আমাদের নতুন বিয়ে হয়েছিল, তো আমাদেরকে ইনভাইট করেছিল। খুব ভালো একজন মানুষ। সো আই এম ভেরি এক্সাইটেড ওনার সঙ্গে দেখা করার জন্য। বাড়ি থেকে আমরা চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন আমাদের বোর্ডিং হয়নি, তাই জন্য এই বসে বসে খাচ্ছি। রনিক অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছে। দেখুন, আমার জন্য কি লাগবে? ও অনেকটাই আছে। এই মাত্র বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছে, আমরা দাঁড়িয়ে আছি লাইনে। আর দেখুন আমাদের বাসও চলে এসছে। আমার বরের কিন্তু একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করুন, আমি যখনই কোনো ব্লগ বানাতে যাই ও ওখানে গিয়েই চুলটাকে ঠিক করে, মানে আমার ব্লগ দেখে দেখে চুল ঠিক করছে। আমরা এইমাত্র ব্যাঙ্গালোরে নেমে গেলাম আর আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নিয়েছি। USA-তে যাওয়ার আগে আমি 1 মাস ব্যাঙ্গালোরে থেকেছি। ব্যাঙ্গালোরের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগে আমার কাছে। এই দেখুন, আবার সেম থিং, আবার চুল ঠিক করছে। এখন আমরা যাচ্ছি শিশিরদা আর অন্বেষাদির বাড়িতে। ওরা আমাদের অনেক কাছেরই, মানে আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম ওনাদের সঙ্গে পরিচয় হয়েছিল, কিন্তু ওরা আমাদের অনেক কাছের, মানে একদম ফ্যামিলি বলতে পারেন। তো আগে ওখানে যাব। আর অন্বেষাদি এখন নেই, কারণ অন্বেষাদির এই রিসেন্টলি বেবি হয়েছে, শুধু শিশিরদা আছে। এই দেখুন, এসেই আমরা বিরিয়ানি খেতে শুরু করে দিলাম। আর শিশিরদা খুব খুব ভালো বিরিয়ানি বানায়। শিশিরদার হাতে বিরিয়ানি মানে অসাধারণ। এটা ব্যাঙ্গালোর ট্রিপের সেকেন্ড দিন, যার জন্য আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। মানে আজকে ওর স্যারের সঙ্গে আমাদের দেখা হলো, আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করছিলাম। এত ভালো খাওয়া দাওয়া ছিল, জাস্ট বলতে পারছি না। লাস্টে এসছে এই ডেজার্টের পালা। তো আমার আইসক্রিম তো খুব পছন্দ, আর এখানে একটু অন্যরকম আইসক্রিম খেলাম, খুব ভালো লাগছিল। স্যার আর ম্যামের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছিল। আর এরা হচ্ছে ওর ল্যাব মেট। লাঞ্চ শেষ করে আমরা গেলাম ওরায়ন মলের ওখানে, কিন্তু গিয়ে দেখলাম খুব সুন্দর একটা মেলা বসেছে। তো আমরা তো ঝটপট করে ওখানে চলে গেলাম, আর আমি গিয়েই তো গহনাগাটি দেখা শুরু করে দিয়েছি।
আজ হলো ব্যাঙ্গালোর ট্রিপের 3rd দিন। আজকে আমরা চলে যাব, আমাদের রাতে ফ্লাইট আছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি ওর IISCর মধ্যে সর্বম কমপ্লেক্সে। এখানে এসে আমরা দুটো মশালা ধোসা অর্ডার করেছি। আমি আজ একটা অনেস্ট রিভিউ দিতে চলেছি, মানে আমার জীবনের সেরা ধোসা আমি মনে হয় আজকেই খেলাম, এত সুন্দর। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমার বর তো খেলায় একদম মগ্ন হয়ে গেছে, দেখুন। ওদের মেশে লাঞ্চটা শেষ করার পর আমার অবস্থা দেখুন, 3টে আইসক্রিম নিয়ে বসেছি, আর এদিকে ওরা আবার টেবিল টেনিস খেলছে। ব্যাঙ্গালোরে আসার ওয়ান অফ দ্য রিজনস এটাই ছিল যে ওর PhDর সার্টিফিকেট কালেক্ট করা। যখন ওদের কনভোকেশন হয়েছিল আমরা তখন USA ছিলাম, তাই জন্য এসে আমরা কালেক্ট করলাম। আর আমার জীবনে সত্যি সেরা একটা জিনিস যে এটা আমি দেখেছি, আমার বর ডক্টরেট উপাধি পেল, খুব ভালো লাগছে। এরপর তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে আমরা বাড়ি ফিরছি। একটা এগ, একটা এটা এগ, এটা পরে খাবো। স্যান্ডউইচটা কিন্তু সত্যি দারুণ খেতে, রনেকেরও খুব ভালো লেগেছে। আজকের ওয়েদারটা ভালো ছিল না বলে আমাদের ফ্লাইট জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা লেট করেছে। এইমাত্র বোর্ডিং কমপ্লিট হলো। আর জানেন তো আমি এতবার ফ্লাইটে উঠলাম, কিন্তু আমার এই টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় এত ভয় লাগে, বীভৎস ভয় পাই আমি। কলকাতায় পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আজকে জাস্ট প্রাণ হাতে নিয়ে ফিরলাম। কারণটা হচ্ছে আজকে আমরা এক সাইক্লোনের মুখে পড়েছিলাম, মানে আমাদের ফ্লাইট সাইক্লোনের মুখে পড়েছিল। তো বিশাল একটা খারাপ সময় কাটিয়ে এলাম, মানে এখনও পর্যন্ত সেই ট্রমাটা যাচ্ছে না, এত ভয় পেয়ে গিয়েছিলাম। আর সেই মুহূর্তটাতে মনে হচ্ছিল যে ঠাকুর আমাদের যেন সেফলি বাড়ি পৌঁছে দেয়। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আর যাওয়ার আগে আমাদের পাকা বুড়ির মুখে কিছু মিষ্টি মিষ্টি কথা শুনে যান। তুই কোথায় এসেছিস রে? এই বাড়িতে না, এখন তুই কোথায় এসেছিলি? এখন হ্যাঁ, এয়ারপোর্টে। এয়ারপোর্টে কেন এসেছিলি? আরে তোমাদেরকে আনতে। তোমার নাম কি? সিমিকা জান্নাত। ভালো করে আস্তে আস্তে বলো। সিমিকা জান্নাত। বাহ, তারপরে তুমি কালকে কি নতুন স্কুলে যাচ্ছ? হ্যাঁ, ওই কালকে তোমার কাছে থাকবো না, কারণ বললে তো আমি একটা নতুন স্কুলে যাব। তখন যখন বিকেল বেলাটা হয়ে যাবে তখন তোমার কাছে চলে আসবো। বাহ, আচ্ছা আমি আর বাচ্চুয়া যখন চলে গেছিলাম তুই কি কান্না করছিলি? কেন কান্না করছিলি? আরে তোমরা তখন তো ছিলে না। হ্যাঁ, তুই কান্না করছিলি তাহলে? একে ইন্টারভিউ দিতে যাবি, একটা রাইমস বল। আরে সে তো বাড়িতে গিয়ে বলবো। এখন একটু বল না।
একটু বল না। শুধু মার কাছে বলবো। আমার কাছে কাকিমার কাছে বলবি না? না না কেন? কাকিমার কাছে একটু বল। না না মার কাছে বলবো। না কিছু বলবো।